নারীকে সৃষ্টি করেছিলেন আল্লাহ জান্নাতে। তাহলে আজকে যারা বলছে কোরআন নারীর ইজ্জত দেয়নি, তারা কোরআন সম্পর্কে কোনো ধারণাই রাখে না। নারীকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন, পুরুষকে নয়। আচ্ছা, কোনো কারণে বিষ্ণু কারদাম জাতু মেলচ্চ বংশ প্রবর্ধন, ঈশ্বরের নাফরমানি করার কারণে স্বর্গচ্যুত হয়ে পৃথিবীতে এসেছিল দুজনে। এই দুজনের কোথায় নামানো হলো বাবা? পুরুষ হিসেবে আদমকে নামানো হলো সিংহলে। সিংহলটা কোথায় ছিল বাবা? তখন অখণ্ড ভারতবর্ষ, এখন শ্রীলঙ্কায়। সেখানে একটা পদচিহ্ন আছে বর্তমানে। বছরে বছরে কোটি কোটি টাকা উপার্জন করে শ্রীলঙ্কা গভর্নমেন্ট। গোটা পৃথিবীর হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান ওটা দর্শন করতে আসে, লক্ষ কোটি কোটি টাকা কামাই হয়। তো প্রত্যেকের দাবি হচ্ছে এটা ঈসা নবীর পদচিহ্ন। ইহুদিরা বলছে কি বলে, আপনার হিন্দু ভাইয়েরা বলছে ওটা শ্রী চৈতন্যর পদচিহ্ন, আর মুসলমানরা বলছে না, ওটা আদম আলাইহিস সালামের পদচিহ্ন। আর কার পদচিহ্ন? বুদ্ধিমান যারা সাক্ষী দেবেন তারা। আদম আলাইহিস সালামের যে সৃষ্টি করা হয়েছিল, তা যে মূর্তিটা তৈরি করা হয়েছিল কত ফুট ছিল? 90 ফুট। কত ফুট ছিল? বুঝে আসেনি কত ফুট? 60 হাত সমান 90 ফুট। তা 90 ফুট যদি উচ্চতা হয়, পাটা কত হতে পারে? পাটা কত হতে পারে? জি, আজকের যে পদচিহ্নটা আছে সেটা হলো 8 ফুট। 8 ফুট। শ্রী চৈতন্য লম্বা ছিলেন 7.5 ফুট থেকে 8 ফুট। তাহলে পা তার 8 ফুট, মানুষের 8 ফুট পা হতে পারে না। আমরা 5 ফুট 6 ফুট মানুষ, আমাদের 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি পা, তাই হ্যাঁ কি না? তাহলে 90 ফুট বডি হলে তার 8 ফুট পা হতে পারে, এটা জ্বলন্ত প্রমাণ। তাহলে কোরআন আমাদের সঠিক দিয়েছে দিশা। ওটা ছিলেন আদম আলাইহিস সালামের পদচিহ্ন। আচ্ছা, তাকে নামানো হলো কোথায়? ভারতে। আর মেয়ে ছেলেটাকে নামানো হয়েছিল কোথায়? কোথায়? আরাফাতে, তাই না? তাই এইবার বলুন তো, নামকরণটা আরাফাত কেন হলো? আরাফাত মানে কি বলে, দেখা দেখি, সাক্ষাৎ। তুই বউকে খুঁজে খুঁজে পাগল আদম, আদমকে খুঁজে স্বামীকে খুঁজে খুঁজে পাগল হাওয়া আলাইহিস সালাম। দুজনের দেখা সাক্ষাৎ হয়েছিল কোথায়? প্রথম কোথায় দেখা হলো? আরাফাতের ময়দান। তাহলে প্রথম দেখা হয়েছিল আরাফাতে, সেই জন্যই জায়গাটার নাম করা হলো, নামকরণ করা হলো আরাফাত। মানে প্রথম ওখানেই সাক্ষাৎ, তাই ওর নাম হলো আরাফাত। আর তার সে তাকে কি বলে, নামানো হয়েছিল কোথায়? জিদ্দায়। কোথায়? জিদ্দায়। জিদ্দাতুন মানে দাদি। দাদি, আমরা বড় মা বলি। দাদিটা বাপের যে মা হয় বড় মা বলি না? মায়ের মাকেও বড় মা বলি। তা আমাদের বড় মা কে হচ্ছেন? সবার মা হাওয়া আলাইহিস সালাম। তাকে নামানো হয়েছিল কোথায়? জিদ্দা। তাহলে জিদ্দা নামটা কেন নামকরণ হলো? হিন্দু মুসলমান বলো। তাহলে জিদ্দাতুন মানে দাদি, ওখানে বড় মাকে নামানো হয়েছিল, তাই নামকরণ জিদ্দা দেওয়া হলো। তারই সন্তান হিন্দু মুসলমান, একটি বৃন্তের দুইটি কুসুম। হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। একটা বিন্তু হাওয়া আলাইহিস সালাম, দুটো বাচ্চা হলো হাবিল আর কাবিল, নিন তার প্রমাণ। কাবিল হলো হিন্দু, হাবিল হলো মুসলমান, কিন্তু দুজনে তো একই মায়ের সন্তান। সময় নেই, তাই শেষ করছি। আর আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি, আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।